শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানালাম। সকালবেলা দেখো লেবু গাছের ছোটো ছোটো ডালগুলো কেটে দিলাম। এই ডালগুলো হচ্ছে এখানটা পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো, আর কাটার জন্য কোনো কাজই করা যেত না, তো এই ডালগুলো কেটে দিলাম। হাই আয় এদিকে আয়, দাঁড়া দাঁড়া, কাটা ফুটুক গায়ে কাটা। বটি দিয়ে কাটতে হলো, কি অবস্থা। চলো এগুলি করে ফেলে দেবো। এই দেখ দেখ, চুপ করে বসে থাকবে এখানে, সকালে আর কোনো কাজ নেই। কী রে, কাজ বাজ কিছু নেই? হ্যাঁ, কাজ নেই কোনো? ম্যাও ম্যাও ম্যাও। এই দাঁড়া দাঁড়া, হচ্ছে তো, দাঁড়া। বাবা, কাজ করতে করতে বৃষ্টি চলে এলো। ওরে বাবা, ফুলটা তুলে নি, একটা ফুল ছিল গাছে, তুলে নিলাম। ব্যাস, কাজের সব 12টা বাজিয়ে দিল। এমন বৃষ্টি এলো চেপে, ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখো দেখো। ঝাঁপিয়ে বৃষ্টি শুরু। কি হলো? এই যে বাড়ি যা, চল চল। ঘরে গিয়ে আর নোংরা করবে? স্নান করে চলে এসেছি বন্ধুরা, এখন চা করছি। একবারে কাজ বাজ করে নিয়ে চলে এলাম। কাজ করতে করতে, ভিডিও করতে করতে প্রচুর বেলা হয়ে যায়, তাহলে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসি। চলো, চা ফুটে গেছে, কিছুক্ষণ একটু ফুটুক। এদিকে বসে গেছি আলু কাটতে, ওই দেখো আলু কাটছি। আলু পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজ এখনো কাটা হয়নি, জলে ধুয়ে দিচ্ছি। আর এই যে সোয়াবিনটাকে বার করেছি, সোয়াবিন এখন ভিজাবো, ভিজিয়ে ফোটাবো। আমার চাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, চায়ের কালারটা কেমন হয়েছে বলো তো? রান্না বান্না মানে খুব শর্টে রান্না করে নিয়েছি, একটু বেরোবো বলে। চুপ কর। সোয়াবিন আলুর তরকারি করেছি, রুটিও খেতে পারবো আর ভাতও খেতে পারবো, আর ভাতটাও রান্না করে নিয়েছি। আমি একটু বেরোচ্ছি দরকারে, তো চলো বাড়িতে এসে দেখা হবে। আর রাস্তায় যেতে যেতে যদি কোনো ভালো প্যান্ডেল পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি দাঁড়ায়, গাড়ি নিয়ে যদি দাঁড়ায়, একটা নিয়ে যদি বেরিয়ে যায় তাহলে হবে না। এই চেপে একটা তো এক হাতে পাচ্ছি না, এক হাতে আপনি বসে আছে। চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে
বেরিয়ে পড়েছি আমরা বন্ধুরা। চলো, আজকে রোদটা কম আছে, ভাবছিস ভালো। দুপুরে আজকে এত তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে গিয়েছিলাম, তো তাও দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে কচু শাক রান্না করেছি। আর এটা ফ্রিজে ছিল, এটা মা দিল। চুনো মাছের ঝাল, আর হচ্ছে আলুর একটা তরকারি আর ডাল। এই হলো আজকে দুপুরের খাওয়া। আর বিকেলবেলায় আজকে অপরাজিতা ফুল তুললাম। মানে কি বলবো, এই যে সারা সকাল এদিক ওদিক দৌড়োদৌড়ি, এত মানে বাইরে বাইরে আজকে ঘুরতে হয়েছে, তো তার জন্য এই ফুলগুলোই আজকে আমার তোলা হয়নি। যেইটা নাকি আমি সকাল সকাল আগে গোপুসোনাকে তুলে আগে আমি ফুল তুলে নিয়ে আসি। অন্যান্য সব ফুল তো মা তোলে, কিন্তু এই ফুলগুলো মা অতটা দেখতে পায় না, মানে গাছের মধ্যে কোথায় কোথায় হয়ে থাকে। তো এগুলো আমি তুলি, তারপরে সবাইকে দিই একটু আধটু। আর আজকে তো বিকাল হয়ে গেলো, তো যাই হোক ভাবলাম ফুলগুলো শুকিয়ে যাবে, তো ফুলগুলো তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে গপুকে দেবো, একটু সাজিয়ে দিই গোপুসোনাকে। আর কি করব, সকালে যখন তোলাই হয়নি তো কিছু তো আর করার নেই। আর গুনগুন স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছে, তো ওকে এবার তুলবো, তুলে ওকে বই টই নিয়ে বসাবো, তো তুলে দেবো ওকে। আর তার মধ্যে দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে বলার কথা নেই। তো তারপর হচ্ছে গোপুসোনাকে সন্ধ্যা দিয়ে দিলাম। আর ফুলগুলো দিয়ে কেমন করে গোপুসোনাকে সাজিয়ে দিলাম বলো তো। সব ফুল গোপুসোনার কাছেই দিয়েছি, আর সকালের ফুলগুলো সব তুলে দিয়েছি, যেগুলো আর কি অন্যান্য ঠাকুরের কাছে সাজানো ছিল সব ফুল তুলে দিয়েছি। দিয়ে বিকেলবেলা যে অপরাজিতা ফুলগুলো তুললাম সেইগুলো দিয়ে গোপুসোনাকে সাজিয়ে দিলাম। কেমন লাগছে বলো তো আমার গপুকে। এখানে একটা ভূত এসছে বন্ধুরা, তোমরা যেন কেউ ভয় পেয়ে যেও না ভূতটাকে দেখে। এটা কিন্তু সত্যিকার একটা ভূত বাড়িতে এসছে আজকে। সারাদিন আজকে রাস্তায় কেটে গেল। সকালে একবার বেরোলাম, এখন আবার বেরোবো, এই ছিল, এখন আবার বেরোতে হবে। আর তার মধ্যে পড়ছে বৃষ্টি, কি কষ্ট। দাদা ভাইও রেডি, আমিও রেডি। আর যে গুনগুন করছে, দাও চাবি দাও, নিয়ে যাবো চাবি। চাবি টাবি রেখে যাচ্ছি, নেই। চলো যাই, আবার এসে আবার রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে এসেছি বন্ধুরা। এই চপ নিয়ে এসেছি, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, চপ খাবো এখন। আমাকে দেখাও। তোমাকে দেখাই হবে, খাবে তুই খালি দেখানো। বন্ধুগণ, আমরা চপ মুড়ি খাচ্ছি, চলে এসো। সবাই আসবে, সাথে চা আছে। চা এখনো করি, চা তুমি করো আজকে। আমি স্পেশাল জুস খাচ্ছি বন্ধুগণ। আমার শরীর আর দিচ্ছে না। এই না গুনগুন খাই, দুইটা নাও। না, এখন চা করতে হবে। হ্যাঁ, আর শরীর চলছে না। একটু খেয়ে দেখ, ভালো লাগবে, ভালো, কি সুন্দর সেন্ট হয়েছে দেখ। বন্ধুরা এত জোরে খিদে পেয়েছে বলার কথা নেই। চপ মুড়ি আমি একদম খেতে পারি না, একটু আলু ভাজা ছিল, আলু ভাজা মিশিয়ে নিলাম, মিশিয়ে মুড়িটা মেখে তারপর খাচ্ছি সত্যি। আর একদিন কি ওই সাদা রঙের চপটা কিনে এলো, কি টেস্টি ছিল। চপের সঙ্গে একটা কি দিয়ে দিয়েছে এটা জানি না, সেই পাউরুটি দিয়ে স্যান্ডউইচ হয় ওই রকম টাইপের দিয়ে দিয়েছে। এর মধ্যে কোনো আলু পাউরুটি না, তরকারি টাইপের কোনো কিছুই দেয়া নেই, মানে এটা অন্য একটা কিছু দিয়ে দিয়েছে ভুল করে। ফুলুরির মতো এত টেস্টি খেতে। ফুলুরি যেমন ভেতরে আলু ফালু কিছু থাকে না এমনি, এটাও তেমনি এত টেস্টি। আমার কপালে বলছে টেস্টি, হেভি লেগেছে এটা খেতে। আলু দেওয়াগুলো আমার ভালো লাগে না, সাদা সাদা গুলো। পরে কথা বলি, আগে খেয়ে নি, আগে প্রাণটা বাঁচাই। খাও খাও, জিভ পেটে খাও, মন ভরকে খাও। আর আমি সোতা, ঠিক আছে, টাটা। মনে হচ্ছে কতদিন খাবার